এখন আসেন কসাই যারা আছে, যারা কসাই ভাইয়েরা আছে, আমার এই মাসলাগুলো শোনার পরে কষ্ট করেন না। দেখেন কসাই হুজুরের সাথে যে কসাই শরীক হয় কসাই জবাইয়ের মধ্যে, অনেক অনেক জায়গাতে আছে না, হুজুর আপনি সোয়া দিয়া যান, আপনি কি করেন বরকত দিয়া যান, মানে এটা হুজুরের সম্মানই করে। কিন্তু পরবর্তীতে এই কসাই যে এই গরুটাকে মাকরু করে ফেলতেছে আমরা অনেকে জানিও না। আমরা হুজুররা কি করে, হুজুর আপনি খালি কসাই, আপনি খালি একটা পুষ দিয়ে যান, বাকিরা আমি দেখতেছি। কিন্তু বাকিরা হুজুরে যাওয়ার পরে কসাই সাহেব কি করে, একটা ছোট ছুরি নিয়ে এমনি গায়ে দেয় না। এটা করলে কিন্তু পশু মারাত্মক কষ্ট পায়। এটা করলে কি হয়, পশুর রগগুলো ঠিকঠাক মতো কাটতে পারলে কিছুক্ষণের মধ্যে এমনি কি তার জান শেষ হয়ে যাবে, দম শেষ হয়ে যাবে। ভাই এখানে আপনার পুষাপুষির কিছু নাই। এখানে হুজুর যে পুষাইছে, হুজুরে যাই নাই পুষাইছে কোন জায়গায় পুষটা দিতে এবার কোন কোন রগগুলো কাটতে দিতে হুজুর জানেনি। তো এখানে ভাই আপনার এই কাজটা করবেন না। অনেক কসাই ভাইয়েরা আছে যে এই হুজুরে যখন জবাই করে চলে যায় তখন উনি কি করে, ফার আপনি কি বলেন, ফার দিয়ে বলেন না, হ্যাঁ মানে এক কথা গুতায়, বাংলা ভাষায় বুঝবেন। এটা তার একটা পশু ভীষণ কষ্ট পায় এবং এর দ্বারা আপনার কোরবানিটা কি হয়ে যায় ভাই, মাকরুহ হয়ে যায়। এই জন্য আমরা এই কাজগুলো আমরা করব না, ঠিক আছে। এবং এখন আসেন এই যে যেই কসাই হুজুরের জবাইয়ের কাজে শরীক হইল, যে হুজুর আপনি পুষ দিয়ে যান, বাকিরা আমি দেখতেছি, ওই কসাইও কিন্তু কি বলতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা বলতে হবে। এটা যারা কুরবানি দাতারা আছেন আপনারা অবশ্যই খেয়াল করবেন যে আপনার কসাই সে যে হুজুরের পরে কুরবানির গলার উপরে ছুরি চালাইতেছে সে যেন না কুসায়, মানে না কুবায়, এরকম ভাবে না করে। আর হলো সে বিসমিল্লাহি আল্লাহু আকবার সে বললো কিনা, এটা অবশ্যই আপনারা কি নিশ্চিত করবেন।